হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। অনেকদিন পর আজকে মনে হলো একটু মিনি ব্লগ ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো ওই জন্য আজকে আবার চলে এলাম। আজকে সানডে, তোমরা জানো। আর এখন বাজে ওই 6টা 10-15। আজকেও আমি তাড়াতাড়ি উঠেছি, রোজই উঠে, আজকেও উঠেছি। কেন উঠেছি, কি ব্যাপার, সবই তোমাদের বলবো। আর শুধু উঠেছি বললে ভুল হবে, উঠে আমার রান্না বসানো হয়ে গেছে। মানে রান্না বলতে সকালের টিফিন তোমাদের দাদার আর ছেলের। আমি এখন খাবো না। তো দেখো, এখানে হচ্ছে বেগুন আর পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি মতন। এখানে যে সোয়াবিন বসিয়েছি, এই দুটো করবো। আর এখানে হচ্ছে এই যে আটা মেখে গোল গোল করে রেখেছি। দাদার আর ছেলের রুটি হবে, আর দাদা খাবে পেঁয়াজের মানে বেগুন চচ্চড়িটা দিয়ে, আর ছেলেকে একটু সোয়াবিন দিয়ে খাইয়ে দেবো। তো এগুলো করে ওদেরকে ডাকবো, ডেকে ওরা খাবে। তারপর একটু বেরোবো, কোথায় যাব, কি ব্যাপার, সব তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থেকো। দেখো বন্ধুরা, এখানে সয়াবিনটা সিদ্ধ করে রেখেছি, এই যে হয়ে গেছে। এখানে চচ্চড়িটা একটু বাকি। আর ওইদিকে দেখো চাটনি বসিয়ে দিয়েছি, কমিয়ে বেলুন চাটনি নিয়েছি। এইদিকে সয়াবিনের তরকারিটা বসিয়ে, আর ওদিকে রুটিগুলো ঝপঝপ করে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, আমার টিফিন করা কমপ্লিট। এখানে সয়াবিনের তরকারিটা ঢাকা দেওয়া রয়েছে, আর এই যে বেগুনের চচ্চড়িটা অল্প করেই করেছি, তোমাদের দাদা খাবে। আর এখানে গরম গরম রুটি, পাতা রাখলে বেশ ভালো গরম থাকে। আর এখানে বসে বসে সব সবজি টবজি কুটে কেটে রাখলাম, যখন আসবো এগুলো যাবো তোমাদের বললাম, দেখতেই পাবে এসে, তারপর রান্নাটা করবো। চলো এবারে ছেলেকে আর তোমাদের দাদাকে ডেকে দিই, উঠুক। চলো, ফাইনালি রেডি হয়ে গেছি বন্ধুরা। আর মাঝখানে আর ভিডিও দিতে পারিনি, মানে তুলতে পারিনি। তো এবার বেরোচ্ছি, যেতে যেতে বলছি কোথায় যাবো, চলো সাথে থেকো। দেখো ফ্রেন্ডস, বাড়ি থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আসার পরে টোটো পেয়েছিলাম, তারপর আরেকটা অটোতে উঠেছিলাম। উঠে সেটাই করে, এখন সেটাতে এত ভিড় ছিল আর ভিডিও করতে পারিনি। তারপর আবার আরেকটা অটোতে উঠলাম। এই দেখো যাচ্ছি হচ্ছে একটা জায়গাটা আমি চিনি না, মানে যেখানে এই অটোটা থেকে নামবো, নেমে আরেকটা অটোতে উঠতে হবে। দেখো জায়গাটা বেশ কি সুন্দর, চারদিকে এখন অনেক অনেক গাছপালা আছে। যারা তো জানো, চিনো, তারা বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আর যারা জানো না তাদেরকে বলছি, দেখতে থাকো কোথায় যাচ্ছি। যেতে যেতে তোমাদের সবই বলবো। আমাদের দাদা বাইকে নিয়ে আসবে বলছিল, আমি বারণ করলাম, সবসময় বাইকে ভালো লাগে না, রাস্তাঘাট খারাপও থাকতে পারে, একটা ছুটির দিন, তাই অটো করেই চলে এলাম। তো দেখো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের জানাবো। এখানকার রাস্তাটা মোটামুটি ভালো, একটু উঁচু নিচু ছিল, আবার ভালো, একটু ভালো, একটু উঁচু নিচু এরকম। অটো থেকে নেমে আবার একটা অটোতে উঠতে হবে। বাইকে এলে কি একবারই হয়, কিন্তু যেহেতু হেঁটে যাচ্ছে। বন্ধুরা, ওই অটোটা থেকে নেমে আরও একটা অটোতে উঠে গেছি। তো যারা যারা চেনো এদিকটা, তারা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আর যারা চেনো না তাদেরকে বলছি যে দেখতে থাকো, আমরা প্রায় এসেই গেছি, কাছাকাছি। এই অটোটা থেকে নামলেই একদম আমরা পৌঁছে যাবো যেখানে এসেছি। আর মানে একদম সেখানে গিয়ে আমাদের নামাবে। বেশ ভালো লাগে এই রাস্তাটা দিয়ে, যখনই যাই, বাইকে যাই বা গাড়িতে যাই বা অটোতে, বেশ ভালো লাগে। মানে এলেই যেন মনটা অন্যরকম হয়ে যায়, এই রাস্তাটা দিয়ে ঢোকার সময় বেশ মনটা অন্যরকম হয়ে যায়। বুঝতে পারছো অনেকেই আমরা কোথায় এসেছি। দেখো কি সুন্দর দুদিকটা, কত গাছ, বেশ ভালো লাগে দেখতে।
তো তবে কি জানো তো, না টানলে আসা যায় না। আজ সে টেনেছে তাই এসেছি তার কাছে, এটাই ব্যাপার। চলো দেখাই তোমাদের এই টানতে হবে কোথায় এলাম আমরা। বন্ধুরা আমরা পৌঁছেই গেছি। এই দেখো তোমাদের দাদা ঘটি করে পুকুর থেকে জল তুলছে ঘাট থেকে। তো বুঝতেই পারছো কোথায় এসছি, যারা যারা জানো তারা বুঝতেই পারছো কোথায় এসছি, যারা জানো না এবার তোমাদের বলে দিচ্ছি আমরা কোথায় এসছি। আমরা পুজো দিতে এসছি। তো কোথায় পুজো দিতে এসছি তোমাদের বলছি, দাঁড়াও। জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে যাব। ফাইনালি তোমরা বুঝতেই পেরে গেলে, তোমাদের দেখিয়ে দিলাম আমরা কোথায় এসে। আমরা বাবা বড় বাজারের কাছে এসেছি দর্শনে। হঠাৎ করে টানলো, চলেও এলাম। তো আমাদের পুজো অলরেডি দেওয়া হয়ে গেছে, বেরিয়ে আমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। আমি বেরোছিল না, এত সুন্দর বাবার দর্শন করেছি। এতদিন এসছি, আজকের মতন মনে হয় দর্শনের আগে হয়নি। হঠাৎ করে মন চেয়েছে চলে এলাম, পুজোও ভালো করে দিতে পেরেছি। বাবা বড় কাছারি হঠাৎ করে বাবা কেন টানলে জানি না, তবে আমার ভাগ্য আর কি বলবো, হঠাৎ বাবা টেনেছে চলেও এসেছি। পুজোটাও খুবই সুন্দর করে দিয়েছি, খুব ভালো লাগলো। এই যে পুজো দেওয়ার পর এই যে সোনাই জুতো পরছে, বাবা জুতো পরা চাই, দেখো টিপ পরেছে, ওকে টিপ পরিয়ে দিয়েছে। তোমরা দেখো আমরা বেরিয়ে এসছি, বাড়ি যাচ্ছি। তো আজকে একটা খুব ভালো জিনিস হলো, অনেক বছর পরে আমি ভ্যানে উঠেছি। ফেরার সময় আর হচ্ছে অটোতে উঠিনি। আমাদের দাদাও বললো যে চলো, ভ্যান তো চড়াই হয় না, আর ছেলে তো কোনোদিন চড়েইনি, ফার্স্ট টাইম। আমি তাও চড়েছি ছোটোবেলায়, তোমাদের দাদাও চড়েছে, বাট ছেলের চড়া হয়নি। খুব ভালো লাগছিল এত বছর পর ভ্যানে উঠে। প্রথমবার একটু ভয় পাচ্ছিলাম, তারপর যে না বেশ তো ভালোই লাগছে। তো বাবার কাছে এসে এতবার এসছি, চড়া হয়নি, এবার ভ্যানটাও চড়া হয়ে গেল। বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এই জাস্ট ঢুকলাম, বুঝতেই পারছো। তো পুজোটা খুব ভালো করেই দেওয়া হয়েছে, আর মানে খুব সুন্দর দর্শন করেছি, একদম ফাঁকায় ফাঁকায়। কালকে নাকি প্রচণ্ড ভিড় হয়েছিল, আজকে একদম ফাঁকায় ফাঁকায় দারুণ। মানে আমি, ছেলে, তোমাদের দাদা সবাই তিনজনই খুব ভালো করে সামনে গিয়ে একদম ঠাকুর দেখে সুন্দর করে পুজোটা দিয়েছি। এখন এসছি, এখন বাজে 1টা, এবার আমি গিয়ে ভাত বসাবো। রান্না তো হয়নি তোমরা জানো। তো রুটি তরকারি, দুইটা দুরকম তরকারি হয়েছিল, এবার ভাত করবো। আর কি করি দেখি, অনেকটাই লেট হয়ে গেল। চলো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।